আমরা যদি ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেই, ওপেন করে নেওয়ার পরে একটা বিষয় একটু ভালো করে বুঝবেন, আপনি যে চ্যানেল খুলেছেন আপনার চ্যানেলটাতে কিন্তু 0 সাবস্ক্রাইবার্স, কোনো সাবস্ক্রাইবার্স নাই। আপনি ভিডিও আপলোড করলেই সরাসরি কিন্তু কোনো দর্শকের সামনে ইউটিউব আপনার ভিডিও দিবে না, কারণ আপনার চ্যানেলে 0 সাবস্ক্রাইবার সংখ্যা, আপনার কোনো দর্শক নাই। আপনি ভিডিও আপলোড করলে ম্যানুয়ালি কোনো ভিউজ আসবে না। কিন্তু এমন কিছু টিপস বা এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে নতুন চ্যানেলের ভিডিও ভাইরাল করা সম্ভব। আপনার একটি নতুন চ্যানেল আপনি খুলেছেন, খোলার পরে আপনি রেগুলার কাজ করছেন, কোনোভাবে ভিডিওতে ভিউজ বাড়াতে পারছেন না। ভিউজ বাড়ানোর জন্য 3টা কাজ করতে বলবো। এই 3টা কাজ আপনি যদি করতে পারেন, গ্যারান্টি সহকারে আপনাদের ভিডিওতে ভিউজ বাড়বে। 1 নম্বরেই সার্চেবল টপিকে আপনাকে ভিডিও বানাতে হবে। আপনি যখন ইউটিউবে একটি নতুন চ্যানেল খুলবেন এবং সেই চ্যানেলে ভিডিও আপলোড করবেন, সেই চ্যানেলটাতে দর্শকদেরকে আনতে হবে। সেটা আপনি কিভাবে আনবেন? অবশ্যই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিন্তু আপনাকে ইউজ করতে হবে। মনে করুন আপনি হাই সার্চ ভলিউম টপিকের ওপরে ভিডিও বানিয়েছেন, সেই টপিকের ওপরে দর্শকরা ইউটিউবে প্রচুর সংখ্যক সার্চ করছে, সার্চ করে আপনার ভিডিও খুঁজে পাচ্ছে। সেই ক্ষেত্রে নতুন চ্যানেল 0 সাবস্ক্রাইবার্স থাকা সত্ত্বেও কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ কাউন্ট হচ্ছে। এই কারণে ইউটিউবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কিন্তু আপনাকে ইউজ করা শিখতে হবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিভাবে ইউজ করবেন? একটি ভিডিও আপনি যখন আপলোড করবেন, আপলোড করার সময় কিন্তু এসইও করে ভিডিওটা আপলোড করতে হবে। ইউটিউবে ভিডিও কিভাবে এসইও করতে হয় যদি না জানেন, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, ইউটিউব ভিডিও কিভাবে এসইও করতে হয়। সেই ভিডিওটা দেখলে আপনারা এসইও সম্পর্কে জানতে পারবেন, এসইও শিখতে পারবেন। একটি ভিডিও আপনি সুন্দর করে যদি আপলোড করতে পারেন, কিওয়ার্ড রিসার্চ করে সেই ভিডিওটা অপটিমাইজ করতে পারেন, গ্যারান্টি সহকারে সেই ভিডিওটা কিন্তু সার্চ রেজাল্টে সবার উপরে যাবে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে, মনে করুন আমাদের চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার সংখ্যা নাই, এখন আমি যে ভিডিওগুলো আপলোড করছি ইউটিউব কাউকে দেখাচ্ছে না। সেক্ষেত্রে একটি নতুন দর্শক ইউটিউবে আসলো এবং এখানে সার্চ করলো কপি পেস্ট অন ইউটিউব অ্যান্ড আর্ন মানি। সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সবার প্রথমেই কিন্তু আমাদের ভিডিও দেখানো হচ্ছে। এখানে আমাদের ভিডিও সবার সামনে কিন্তু গিয়েছে, অর্থাৎ এই ভিডিওটা খুব সুন্দর করে এসইও করার কারণে কিন্তু সার্চ রেজাল্টে সবার উপরে দেখাচ্ছে। এখন এই যে ভিডিওটা সবার উপরে দেখাচ্ছে, আমাদের চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার সংখ্যা নাই, এখন এই ভিডিওটা সার্চ করে দর্শক খুঁজে পাচ্ছে, ভিডিওটা ক্লিক করে দেখছে, তাহলে কিন্তু আমাদের চ্যানেলে 0 সাবস্ক্রাইবার। নতুন চ্যানেলে ভিডিও আপলোড করেও কিন্তু ভাইরাল করা সম্ভব, ঠিক এই কাজ করে, অর্থাৎ এসইও করে। সুন্দর করে সার্চেবল টপিকে ভিডিও বানিয়ে এসইও করে আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের নতুন চ্যানেলের ভিডিও ভাইরাল হবে। বন্ধুরা, দ্বিতীয় নাম্বার টিপসটা হচ্ছে ইউটিউব রিকমেন্ডেশন। একটি নতুন চ্যানেলের ভিডিও যদি ইউটিউব নিজে রিকমেন্ডেশন না করে, তাহলে আপনি হাজার চেষ্টা করলেও কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন না। এখন ইউটিউব আপনার ভিডিও কী কারণে রিকমেন্ডেশন করে, এমনকি কী করলে আপনার ভিডিও রিকমেন্ডেশনে যেতে পারে, সেটা একটু ভালোভাবে বুঝবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের একটি চ্যানেল কিন্তু আমরা ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পরে আমাদের ওপরে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওর অ্যানালিটিক্সটা আমরা যদি আপনাদেরকে ওপেন করে দেখাই, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা কিন্তু ইউটিউব রিকমেন্ড করার মাধ্যমে প্রায় 1300 ভিউজ কিন্তু এনে দিয়েছে। দেখতে পাচ্ছেন ইউটিউব রিকমেন্ডেশন, আমাদের এই ভিডিও ইউটিউব রিকমেন্ড করেছে। কেন রিকমেন্ড করেছে? সঠিক সময় আপনি যদি একটি ভিডিও আপলোড করতে পারেন এবং সেই ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশন, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট ভালো আনতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও ইউটিউব রিকমেন্ড করবে। আর একটি নতুন ইউটিউব চ্যানেলের ভিডিও যদি ইউটিউব নিজে রিকমেন্ড করে, তাহলে প্রচুর সংখ্যক ভিউজ গেইন করা কিন্তু সম্ভব। তাই একটি ভিডিওর অডিয়েন্স রিটেনশন বাড়ানোর জন্য ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে এবং ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট বাড়ানোর জন্য থাম্বনেল কোয়ালিটি ভালো করতে হবে। তাহলে কিন্তু আপনাদের নতুন চ্যানেলের ভিডিও ইউটিউব রিকমেন্ডেশনে পাঠাবে, প্রচুর সংখ্যক অডিয়েন্সের ব্রাউজ ফিচারে কিন্তু আপনার ভিডিও দেখানো হবে, আর আপনার যদি কপাল ভালো হয় রাতারাতি ভিডিও ভাইরাল হয়ে যাবে। তৃতীয় নম্বরে নতুন চ্যানেলে ভিউজ বাড়ানোর যে টিপস, সেটা হচ্ছে সাজেস্ট ফিচার। ইউটিউবের বিভিন্ন ট্রাফিক সোর্সের মধ্যে সাজেস্ট ফিচার কিন্তু অন্যতম, কারণ এটি নতুন চ্যানেলে সাবস্ক্রাইবার থাকে না, ভিডিও আপলোড করলে ভালো ভিউজ আসে না। এখন আপনার ভিডিও যদি আপনি সাজেস্ট ভিডিওতে নিতে পারেন, সেক্ষেত্রে খুব সহজে কিন্তু হাজার হাজার ভিউজ আপনার ভিডিওতে আপনি গেইন করতে পারবেন। যেমনটা দেখুন, আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পরে আমরা যদি একটা ভিডিও এখান থেকে ওপেন করে নিই, ওপেন করে নেওয়ার পরে আমরা যদি নিচে একটু স্ক্রল করি, তাহলে দেখতে পাচ্ছেন এই রিলেটেড প্রচুর সংখ্যক ভিডিও কিন্তু আমাদের সামনে চলে আসছে। এখন আপনার একটি ভিডিও যদি বড় কোনো ইউটিউবারের ভিডিওর নিচে দেখানো হয়, সাজেস্ট ফিচারে দেখানো হয়, সেক্ষেত্রে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হতে পারে। নতুন চ্যানেলে ভিডিও আপলোড করে ভালো পরিমাণ ভিউজ আপনি গেইন করতে পারবেন। যেমনটা দেখতে পাচ্ছেন এই যে চ্যানেল, এই চ্যানেলটাতে মোটামুটি 3,60,000 প্লাস সাবস্ক্রাইবার সংখ্যা, ভিডিও আপলোড করেছে 2 সপ্তাহ আগে, 38,000 ভিউজ হয়েছে। এই ভিডিওর নিচে যদি আপনার একটি ভিডিও দেখানো হয়, সেক্ষেত্রে সেই ভিডিও থাম্বনেল যদি ভালো হয়, এমনকি সেই ভিডিওতে দর্শক যদি ক্লিক করে, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ কাউন্ট হবে।
এখন এই যে সাজেস্ট ফিচারে আপনাদের ভিডিও আপনারা কীভাবে নেবেন, সাজেস্ট ফিচারে ভিডিও নেওয়ার জন্য কিন্তু আপনাকে বিশেষ কিছু টিপস অবলম্বন করতে হবে। যেমনটা দেখতে পাচ্ছেন, আপনি যে ভিডিওর নিচে সাজেস্ট ভিডিও নিতে চাচ্ছেন, অর্থাৎ যে ভিডিওর নিচে আপনার ভিডিও দেখাতে চাচ্ছেন, এটা কিন্তু আপনার নিজে করতে হবে। যেমনটা দেখতে পাচ্ছেন, এই যে একটি ইউটিউব চ্যানেল আইডিয়া এখানে দেওয়া হয়েছে, চাকরি ছাড়া ইউটিউব থেকে লাখপতি, কপি পেস্ট করে ইনকামের সঠিক পদ্ধতি। এই যে ভিডিওটা এখানে বানানো হয়েছে, এমনকি এই ভিডিওর নিচে এই রিলেটেড ভিডিও কিন্তু দেখানো হচ্ছে, কপি পেস্ট রিলেটেড ভিডিও কিন্তু দেখানো হচ্ছে। আপনি যে টপিকে ভিডিও বানাবেন সেই টপিকটা আপনি ইউটিউবে সার্চ করবেন। মনে করুন আপনি কপি পেস্ট রিলেটেড ভিডিও বানান, সেক্ষেত্রে আপনি কপি পেস্ট লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পরে আপনি যে ভিডিওটা বানিয়েছেন কপি পেস্ট সম্পর্কিত, এমনকি আপনি সার্চ করার পরে যে ভিডিওগুলো আসছে, এই ভিডিওগুলোর টাইটেল, এই ভিডিওগুলো কীভাবে বানানো হয়েছে, এই ভিডিওগুলো কয় মিনিটের, এই বিশেষ দিকগুলো খেয়াল করে আপনি যদি একটি ভিডিও বানাতে পারেন আর সেই ভিডিও যদি ইউটিউবে আপলোড করতে পারেন, তাহলে কিন্তু এই সমস্ত ভিডিওর সাজেস্ট ফিচারে আপনার ভিডিও দেখানো হবে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিডিও কিন্তু একটা চলে আসছে। এই ভিডিওটা আপনি যদি মনে করেন যে আমি কপি পেস্ট রিলেটেড ভিডিও বানিয়েছি, তাহলে এই যে এই ভিডিওটা বানানো হয়েছে 8 মিনিট 17 সেকেন্ড, আমি ভিডিও বানাবো 10 মিনিটের। এমনকি এই ভিডিওতে যে টাইটেল দেওয়া হয়েছে আমি এই একই টাইটেল দিব। এই ভিডিওতে যে ডেসক্রিপশন বক্স, ভিডিওতে যে টেক্সট দেওয়া হয়েছে আমি 90% কপি করব, কপি করে আমার ভিডিওতে আমি বসাবো। সেক্ষেত্রে দর্শক যদি আমাদের এই ভিডিওটা প্লে করে, তাহলে এই ভিডিওর সাজেস্ট ফিচারে আপনার ভিডিও দেখানোর একটা পসিবিলিটি তৈরি হবে, কারণ এই ভিডিওর সাথে আপনার ভিডিওটার 90% মিল আছে। সেক্ষেত্রে একটা ভিডিও আপনি যখন বানাবেন, সেই ভিডিও বানানোর পূর্বে আপনি ইউটিউবে সার্চ করবেন এই টপিকে কারা কারা ভিডিও বানিয়েছে, এমনকি তারা কিভাবে বুঝিয়েছে, কেমন টাইটেল লিখেছে, কেমন থাম্বনেল বানিয়েছে, সেই টাইপের সেই টপিকের উপরেই কিন্তু আপনাকে ভিডিও বানাতে হবে। তাহলেই কিন্তু নতুন চ্যানেলে আপনি ভিউজ বাড়াতে পারবেন। এছাড়া নতুন চ্যানেলে ভিউজ বাড়ানোর কোনো উপায় কিন্তু নাই, কারণ একটি নতুন চ্যানেলে 0 সাবস্ক্রাইবার্স ইউটিউব ইচ্ছা করে কিন্তু কখনো আপনার ভিডিও রিকমেন্ড করবে না। তাই সঠিক নিয়মে আপনি যদি ইউটিউবে কাজ করতে পারেন, সঠিকভাবে ভিডিও এসইও করতে পারেন, তাহলে আপনার ভিডিও সার্চ রেজাল্টে সবাইকে দেখানো হবে, ভিডিও ভাইরাল হবে। আর একটি নতুন চ্যানেলে এরকমভাবেই কিন্তু ভিউজ বাড়াতে হয়। এছাড়া অন্য কোনো পথ কিন্তু নাই। আপনি যদি আপনার বন্ধুবান্ধবকে বলেন যে ভিডিও আপলোড করেছে, ভিডিও দেখ কিংবা শেয়ার করেন, সেক্ষেত্রে সেই সমস্ত ভিউজ কিন্তু কখনো আপনার ভিডিওতে কাউন্ট হবে না। কাউন্ট হলে মনিটাইজেশনে গিয়ে কিন্তু আপনার প্রবলেমে পড়তে হবে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।